বিশ্বকাপের অন্যতম বিতর্কিত মুহূর্ত ছিল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সিমুলেশন ডাইভিং করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে তিনি লাল কার্ড দেখেন। তবে পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি জানিয়েছে, ওই ঘটনায় ভিআর ব্যবহারের পদ্ধতি নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। প্রতিবেদন স্প্যানিশ গণমাধ্যম এসের। বিশ্বকাপে ফিফা নতুন ভিআর প্রোটোকল চালু করে, যেখানে ভুল খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হলে ভিডিও রিভিউয়ের মাধ্যমে সেটি সংশোধনের সুযোগ রাখা হয়। এম্বোলোর ঘটনায় রেফারি প্রথমে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের দায়ে হলুদ কার্ড দেখান। পরে ভিআর জানায় পারেদেস কোনো ফাউল করেননি এবং ভুলে কারণে তাকে কার্ড দেখানো হয়েছে। এরপর রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে পারেদেসের হলুদ কার্ড বাতিল করেন এবং এম্বোলোকে সিমুলেশনের দায়ে হলুদ কার্ড দেন। যেহেতু এটি ছিল এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড, তাই তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে আইএফএবির ব্যাখ্যা অনুযায়ী সেই সময়ের ভিএআর প্রোটোকল সিমুলেশন পর্যালোচনার অনুমতি দিত না। নিয়মের উদ্দেশ্য ছিল কেবল ভুল খেলোয়াড়কে দেখানো হলুদ কার্ড সংশোধন করা, অপরাধের ধরন বা রেফারির মূল সিদ্ধান্ত পরিবর্তন করা নয়। আইএফএবির সার্কুলার নং 34-এ স্পষ্টভাবে বলা হয়েছে, দ্বিতীয় হলুদ কার্ড ব্যতীত অন্য কোনো হলুদ কার্ড কেবল শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়ের পরিচয় নিশ্চিত করার জন্য পর্যালোচনা করা যাবে, অপরাধটি নিজে পর্যালোচনা বা পরিবর্তন করা যাবে না। এই ব্যাখ্যা অনুযায়ী এম্বোলোর ঘটনায় সঠিক সিদ্ধান্ত হওয়া উচিত ছিল পারেদেসের হলুদ কার্ড বাতিল করা, তবে সুইজারল্যান্ডের পক্ষে ফ্রিকিক বহাল রাখা এবং এম্বোলোকে কোনো হলুদ কার্ড না দেখানো। অর্থাৎ এম্বোলোর বহিষ্কার হওয়া উচিত ছিল না। এ ঘটনাকে ঘিরে আরেকটি প্রশ্ন উঠে এসেছে। যদি পারেদেস আগেই একটি হলুদ কার্ড পেয়ে থাকতেন এবং ভিআরের মাধ্যমে ভুল পরিচয় সংশোধনের সময় দ্বিতীয় হলুদ কার্ড পেতেন, তাহলে কি হতো? আইএফএবির অবস্থান অনুযায়ী ভিআর ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর বিষয়টি সংশোধন করতে পারলেও মূল অপরাধটি নতুন করে বিচার করতে পারে না। অর্থাৎ প্রোটোকলের সীমাবদ্ধতার কারণেই এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইএফএবি জানিয়েছে, বিশ্বকাপে সিমুলেশন সংক্রান্ত এমন ভিআর ব্যবহার ইতিবাচকভাবে গ্রহণ করা হলেও এটি তখনকার নিয়মের আওতায় ছিল না। তাই নিয়ম সংশোধনের আগে সিমুলেশন পর্যালোচনায় এই পদ্ধতি ব্যবহার স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে আইন সংশোধনের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিও ভিআরের আওতায় আনা হতে পারে। এদিকে উয়েফার ৫৫টি সদস্য দেশের রেফারিং কর্মকর্তাদের সাম্প্রতিক বৈঠকেও ভিআর ব্যবহারের মূল নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সেখানে বলা হয়, ভিআর কেবল তখনই হস্তক্ষেপ করবে যখন রেফারির সিদ্ধান্তে স্পষ্ট ও সুস্পষ্ট ভুল থাকবে অথবা রেফারি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সম্পূর্ণভাবে মিস করবেন। এছাড়া দীর্ঘ সময় ধরে বারবার ভিডিও রিভিউ করা নিরুৎসাহিত করা হয়েছে। কারণ ভিআরের উদ্দেশ্য ম্যাচ পুনরায় পরিচালনা করা নয়, বরং প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারিকে সহায়তা করা। মাঠের রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী থাকবেন, এ নীতি আবারও জোর দিয়ে তুলে ধরেছে উয়েফা ও আইএফএবি।